সিবিআই তলব সিজিও কমপ্লেক্সে ডিসি ডিডি স্পেশাল। আরজিকর কাণ্ডের তলবে সিবিআই এর কাছে ডিসি ডিডি স্পেশাল। সিজিও কমপ্লেক্সে গেলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ, বেরোলেন প্রায় 1 ঘন্টা পর। চিকিৎসককে ধর্ষণ খুনে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফের প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করল সিবিআই। জেগে উঠেছে বাংলা, বিচার পেতেই হবে। সিমলা স্ট্রিটে বিবেক জাগরণ যাত্রায় অংশ নিয়ে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। এই প্রতিবাদ যেন বন্ধ নয়, এটাই আমাদের বাংলা। আমাদের বাংলা প্রতিবাদী বাংলা, আমাদের বাংলা অন্যায়ের বিরুদ্ধে লড়ার বাংলা। এতদিন সব মুখ বুঝে ভয়ে বসেছিল, সে ভয় কেটে গেছে। সমস্ত এভরি ওয়াক অফ লাইফ হ্যাজ কাম আউট। সমস্ত সে জাতি বলুন, সে পলিটিক্স বলুন, সব ভেঙে চুয়ে সব বেরিয়ে এসছে। সবাই চায় জাস্টিস। সে জাস্টিস যতক্ষণ না পাবে এই প্রতিবাদ চলবে, এই আওয়াজ চলবে। আমরা এর বিরুদ্ধে লড়ব। আমি চাই এই প্রতিবাদী বাংলা। আমি এত বছর পশ্চিম বাংলার ছেলে, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়তে দেখেছি বাংলাকে, প্রতিবাদী বাংলা। কিন্তু হঠাৎ সব আওয়াজ ভয়ে কুকুরে সব ভয় ঢুকে গেছিল। আর কেউ ভয় পাবে না, ভয় ভেঙে গেছে সবার। আমরা জাস্টিস চাই। এই সরকার চেষ্টা করবে যেভাবেই হোক ওটাকে ভণ্ডুল করে দিতে, যেভাবেই হোক ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিতে, কিন্তু আর পারবে না। মানুষ বেরিয়ে এসছে, গণ আন্দোলন শুরু হয়ে গেছে। আমি আশা করব যে মিঠুন চক্রবর্তী নামবেন না, তো এখন যদি তিনি নামেন তার ব্যাপার। ঘোষিত বিজেপি, দুদিন আগেও বিজেপি, চিৎকার করে বিজেপি, কুৎসা করা বিজেপি, আজকে নাগরিক সমাজের হল তো বিজেপির মিছিল বোঝাই যাবে। একদম ঘোষিত বিজেপি, চিৎকার করে যিনি বিজেপি করেছেন তিনি হঠাৎ বলছেন আমি নাগরিক সমাজের। তা তার যদি আসতে ইচ্ছা হয় তো বিজেপির ধর্মতলার মঞ্চটায় আসুন, কেন ওখানে কেউ ডাকছে না নাকি? ওনার যদি দরকার হয় কোনো প্রতিবাদ করার, তাহলে বিজেপি তো ধর্মতলায় একটা দোকান খুলে বসে আছে এবং সেখানে দোকানেও ভিড়ও নেই, দোকান ফাঁকা আছে। তো সেখানে মিঠুন চক্রবর্তী ওখানে আসা উচিত। তাহলে নাগরিক সমাজের নামে যারা ডাকছেন তাহলে বোঝা যাচ্ছে তারা রাজনৈতিক রং। আমরা দেখলাম যে ওরা স্বাস্থ্য ভবনে কাল থেকে এখানে ধর্ণা অবস্থানে বসেছে এবং সেখানে আমাদের কাল থেকেই মনে হয়েছে ওদের ড্রাই ফুড আমরা যদি দিই তাহলে, বা স্যানিটাইজার, ন্যাপকিন, তোয়ালে, টাওয়েল এবং প্রচুর ড্রাই ফুড আমরা নিউ টাউন থেকে নিয়ে এসেছি। আজকে এই ডাক্তার আমাদের যারা ছেলে মেয়েরা তাদের হাতে আমরা তুলে দিয়েছি এবং যতদিন ওরা এখানে থাকবে, যতদিন না ওদের দাবি পূরণ হচ্ছে, ততদিন আমরা এখানে আসব। প্রথম থেকেই তো দুষ্কৃতীদের তো আড়াল করাই হচ্ছে। আমরা এখন প্রমাণ লোপাট করে এখন প্রমাণ খুঁজছে। আমরা কোথায় যাব আমাদের বিচার চাইতে? আমারও ঘরে একটা ছেলে আছে, প্রত্যেকের ঘরে বাচ্চা আছে। আমরা ভীষণ ভয়ে আছি যে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি নেই। আর আমরা আসতে গেলে আমাদের পুলিশ বাধা দিচ্ছে। কেন যাচ্ছেন? কেন ওখানে পৌঁছাচ্ছেন আপনারা? প্রশাসনের প্রজা আমরা তো সন্তান সম। আমাদের বাচ্চারা এরকমভাবে আক্রান্ত হচ্ছে, বহু দিন থেকে আক্রান্ত হচ্ছে, কিন্তু প্রশাসন একেবারে ঘুমিয়ে আছে, একেবারে তাদের পাশে দাঁড়াচ্ছে না। তারা অনেক দিন থেকে বলছে, আর ওদের যাতে তাড়াতাড়ি এটা সমাধান হয়, বাচ্চাগুলো কষ্ট না পায়, আমাদের মায়েদের মুখের দিকে তাকিয়ে এটা যেন করা।